বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দিতে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এরা আটকে দেখাবে। 100 দিনে করেছে, আজকে তো কোর্ট বলেছে। আর আপনারা দেখুন, 1 অগস্ট থেকে কোর্ট বলেছে 100 দিনের মানরেগার টাকা শুরু করতে হবে। আজকে অগস্টের 8 তারিখ, এখনও টাকা শুরু হয়নি, কন্টেম্প্ট অফ কোর্ট। সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সাথে দেখা করবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জল জীবন মিশনের প্রায় 2500 কোটি টাকার উপর বন্ধ, জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আগামী এই সেশনে যদি উনি টাইম দেন, আমরা ইতিমধ্যে টাইম চেয়েছি, আমরা দেখা করব এবং কী কারণে, কী প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানব।